হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন লাল লাল ঝাল ঝাল খাসির মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো লাল লাল ঝাল ঝাল খাসির মাংস কার না ভালো লাগে? তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস করি। তো প্রথমে খাসির মাংসতে পেঁয়াজ কুচি ও তার সঙ্গে পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও লবণ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে মাখানোর পরে এরপরে পরিমাণ মতন পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা। রসুনটা যদি তেলে ভেজে বেটে নেওয়া যায় তাহলে রসুনের কাঁচা গন্ধটাও আসে না আর মাংসটা খেতেও ভালো লাগে। তো তারপরে আমি মাংসের মধ্যে সর্ষের তেল ও তার সঙ্গে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে ভালো করে মাখানোর পরে কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রেখেও দেবো। এরপরে কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে আসার পরে এর মধ্যে কিছু খাড়া মশলা যেমন স্টার অ্যানিস, এলাচ, দারুচিনি ও লবঙ্গ দেবো। এরপরে কিছু পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে ভালো করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি বেরেস্তার জন্য তৈরি করব। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলো তখন আমার ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইতে ভালো করে নামিয়ে দেব। সব মাংসটা কড়াইতে নামানোর পরে মাংসটাকে খুন্তি দিয়ে ভালো করে তেলের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। এইভাবে মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে যাওয়ার পরে আবারও মাংসের মধ্যে আমি আগে থেকে একটু টমেটো পিউরি করে রেখেছিলাম, তো সেটাকে মাংসে আবার আমি দেব। তো পিউরিটা মাংসে দেওয়ার পরে সেটাকে আবার খুন্তিতে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসের সঙ্গে মিশিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করানোর পরে এর মধ্যে কিছু কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে মাংসটাকে আবারও নাড়িয়ে নেব। যতক্ষণ না মাংসের মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ মাংসটা কষাতে থাকুন। যেমন এইভাবে তেল বেরিয়ে আসার পরে আপনার মাংস কষানোটাও হয়ে গেছে। এরপরে আমি প্রেশার কুকারে মাংসটা দিয়ে গরম জল দিয়ে সিটি দিতে বসিয়ে দেবো। এরপর মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবার কড়াইতে নামিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আর এইভাবে অনুষ্ঠান বাড়ির মতন লাল লাল ঝাল ঝাল খাসির মাংস তৈরি করে ফেলুন বাড়িতে। অবশ্যই খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই।